অনেক দিন পর বড় একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন যে আজকের ব্লগটা কি সম্পর্কে হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমাইয়া মির্জা ফ্রম মেকআপ বাই সুমু। ফার্স্টে এই কিউট গিফটটা দেখেন, এটা আমার একটা ছোট্ট বোন ক্লাস 4-এ পড়ে। এত সুন্দর করে একটা চিরকুট লিখেছে এবং সাথে আমাকে এতগুলো চকলেট পাঠাইছে। ওর নাম জাহিন, আমার বেস্ট ফ্রেন্ড জেরিনের ছোট বোন। ও আমার জন্মদিন মনে রেখেছিল। আর এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন যে এটা আমার বার্থডের ব্লগ ছিল, তাই আর বললাম না আলাদা করে। দেন এই সুন্দর কেকটা আমাকে জেরিন কেক স্টুডিও থেকে পাঠানো হয়েছে। আমার ফ্রেন্ড জেরিন, ও এত সুন্দর করে আমাকে না জানিয়ে এই কেকটা পাঠাইছিল। অ্যান্ড আমার ইনকোর্স এক্সাম চলছিল, তাই আমি কোনো রকম কোনো প্ল্যান করি নাই কোথাও যাব কি যাব না। আর আমার বেবিটাও খুব অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম, এক্সাম ছিল, সব মিলিয়ে আর বাইরে যাওয়া হয়নি। আদারওয়াইজ বাইরে যাওয়া যেত। অনেক আগে ওকে আমি একটা ভিডিও দেখে বলতেছিলাম, দেখো কি সুন্দর মেকআপ বুকেট গিফট করছে বা এরকম একটা কিছু বলছিলাম, আমার হয়তো মনে নেই। বাট ওইটা ও মাথায় রেখে দিছিল আমার বার্থডের আগে। এগুলো ও সব কিনে দিয়েছিল অ্যান্ড নিজের হাতে র্যাপিং করছিল, মানে বুকেট বানাচ্ছিল। ও যদিও প্রফেশনাল না, কিন্তু ও সব দিয়ে ট্রাই করছে যাতে বেস্টটা হয়। আর প্রোডাক্টগুলো অনেকটাই হেভি ছিল, যার কারণে ও সবগুলো বুকেটে ধরাতে পারে নাই। এই জন্য আমি পাশে রেখে আলাদা আলাদা করে আপনাদের দেখাই দিচ্ছি। আমারও ভালো লাগতেছিল এগুলো আপনাদের সাথে আনপ্যাক করতে। আমার স্কিনের নাজেহাল অবস্থা, এই কারণে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো চেঞ্জ করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এগুলো ইউজ করার পর থেকে আমি আমার স্কিনের অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। আর সানস্ক্রিন তো আমি প্রথম থেকে এটা ইউজ করি, এটা আর চেঞ্জ করি নাই। মিশা সফট ফিনিশের যে সানস্ক্রিনটা, এটা এক কথায় অসাধারণ। এটার রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একদিন ইনশাআল্লাহ। আর আমার এই প্রোডাক্টগুলো গ্ল্যামের প্রোডাক্ট বা হচ্ছে ফোন কাভার, এই সব প্রোডাক্টগুলো হচ্ছে সিন থেকে পারচেস করা হয়েছিল। এগুলোর রিভিউ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এইখানে ফার্স্টে আমি হচ্ছে প্রাইমারটা দেখাই দিলাম, দেন সেটিং স্প্রে, আর তারপর হচ্ছে হাইলাইটার, ব্লাশের শেড ছিল লাভ কেক। এই ব্লাশের শেডটা মারাত্মক সুন্দর, যারা ইউজ করেছেন তারা জানেন। আর এই হচ্ছে পাউডার ফাউন্ডেশনটা খুবই বাজে, এটার রিভিউ আমি শেয়ার করব। বাজে বলতে এটার প্রাইস অনুযায়ী এটা পারফেক্ট একটা ফিনিশিং লুক দেয় না। কনসিলারও খুব বাজে একটা ফিনিশিং দেয়। আর এটা শেড নিয়েছিলাম ফেয়ার। লিপস্টিক দুইটা মন মতো হয়েছে, আমি যেহেতু ডার্ক শেড পছন্দ করি এই কারণে আমার জন্য পারফেক্ট হয়েছে। বাট দাম অনুযায়ী এগুলো ভালো লাগে নাই। আমি সবসময় হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক ইউজ করি, সেগুলোর দাম 350 টাকা করে, আর এগুলো 850 করে। তাহলে কোথায় মানে 350 আর কোথায় 850, সেই অনুযায়ী আমার ভালো লাগে নাই দামের ক্ষেত্রে। বাট দেখেন, নতুন আমি মাত্র এটা আনপ্যাক করেছি, এই এখনই এই অবস্থা। দেন কিছু পাফ এখানে ছিল, 5 পিসের একটা পাফ। এই পাফগুলো খুবই সুন্দর। আর নেইলস স্টিকার, আমি যেহেতু ফলস নেইলস ইউজ করি এই কারণে আমার এগুলো অনেক লাগে। আর সব থেকে বাজে জিনিস এইটা, এটা নোজ স্ট্রিপ, কোনো কাজেই আমার লাগে নাই। আর এই চিরকুটটা আমার হাজব্যান্ড নিজের হাতে লিখেছে। এই তো, আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না।